হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজিলিউশন, গেট সলিউশনস ইজিলি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পাটিগণিতের এক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বোট অ্যান্ড স্ট্রিম। এটির প্রথম পার্ট। এই বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা এবং স্রোত, এই চ্যাপ্টারটি থেকে প্রত্যেকটি পরীক্ষায়, সেটা এসএসসি হোক বা রেলওয়ে হোক বা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা রয়েছে, সব কিছুতেই আসেই। তো শুরু করা যাক। প্রথমে এই চ্যাপ্টারের উপর যে বিশেষ কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো অঙ্ক করার আগে আমাদের জানতে হয়, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন বোট অ্যান্ড স্ট্রিম, এখানেই একটা বোটের কথা বলা হবে বা কখনো কোনো একজন ব্যক্তি সাঁতার কাটছে বলা হয়, এবং একটা নদীর ক্ষেত্রে তার স্রোত যে আছে সেই স্রোতের কথাটা বলা হয়। ঠিক আছে? তো এখানে আমরা সাধারণত কি করি, একটা বোট যদি আমরা ধরি বা একজন ব্যক্তির কথা যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, তাহলে এখানে আমি একটা পার্সন লিখছি, তার গতিবেগটাকে আমি এক্স কিমি পার আওয়ার ধরে নিচ্ছি, এবং যে স্রোত আছে বা স্ট্রিম যেটা আছে সেটার গতিবেগটাকে আমি ওয়াই কিমি পার আওয়ার ধরে নিচ্ছি। তো কখনো কি যায়, আপস্ট্রিম যায়। আপস্ট্রিম মানে হচ্ছে গিয়ে আপস্ট্রিম, এর মানে হচ্ছে গিয়ে যে নৌকাটা স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হবে, যেটা আপাত গতিবেগ সেটা মাইনাস হবে। কিরকম হবে? এক্স মাইনাস ওয়াই হবে, মানে নৌকার গতিবেগ বা কোনো একটা ব্যক্তির গতিবেগ থেকে সেই যে স্রোতের গতিবেগ সেটাকে মাইনাস করে দিতে হবে। এবং আরেকটা যেটা রয়েছে সেটা ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম বলতে কি বুঝি, এটা হচ্ছে যে আমরা স্রোতের অনুকূলে যাব। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, নৌকো বা ব্যক্তির নিজস্ব তো একটা বেগ রয়েছেই, তার সঙ্গে স্রোতের বেগটাও কিন্তু যোগ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এর উপরেই কিন্তু আমাদের এই পুরো চ্যাপ্টারটাই রয়েছে, এই দুটো সূত্রের উপরে। এবার এখান থেকে ধরে নাও যে, মনে করো স্রোতের প্রতিকূলে বা আপস্ট্রিমে একটা নৌকার গতিবেগ লিখে নিচ্ছি আমি এক্সাম্পল হিসেবে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিমে তো তার থেকে বেশিই হবে, তো এটাকে আমি ধরে নিচ্ছি 50 কিলোমিটার পার আওয়ার। এটা ধরে নিলাম, মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে তোমার 30 কিলোমিটার পার আওয়ার, আর এক্স প্লাস ওয়াই হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এবার এখান থেকে আমরা এক্স আর ওয়াইটাকে কি করে বের করব? এখানে এক্স হচ্ছে গিয়ে বড় হবে, কেননা একটা নৌকার গতিবেগটা যদি তোমার স্রোতের থেকে কম হয়ে যায় তাহলে সেই নৌকো তো চলবেই না। তো এই চ্যাপ্টারের যে কনসেপ্ট, সেটাতে করে বোটের গতিবেগ বা কোনো একটা ব্যক্তির গতিবেগ সবসময়ের জন্য আমরা এক্স ধরবো বা সেটা বড় ধরবো। তো এক্স এর মান কি হবে, যেহেতু আমরা বড় মান বের করব, তাই জন্য এই দুজনকে যোগ করব। কোন দুজন? 50 এবং 30, তাকে 2 দিয়ে ভাগ করে দেব। তো 50 আর 30 এই দুটোকে যোগ করলে হচ্ছে 80, নিচে হচ্ছে 2। এখান থেকে কত আসবে? 40। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পেলাম, নৌকাটার গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এবার তো স্রোতেরটাও বের করতে হবে। স্রোত মানে ছোটটা, মানে ওয়াই। এটা মানে কি হবে, আগেরটা যেরকম যোগ ছিল এটাই হবে বিয়োগ। তাহলে 50-এর থেকে আমরা 30-কে মাইনাস করব, তাকে 2 দিয়ে ভাগ করব। তো 50 থেকে 30 গেলে হচ্ছে তোমার 20, তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ হচ্ছে 10। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি বেসিক। এর উপর এখন আমাদের বাকি কোশ্চেনগুলো আসবে। তো আরেকবার একটু বলে দিই যে বোট মানে স্রোতের অনুকূলে চলুক বা প্রতিকূলে চলুক, আরেকজন ব্যক্তি সে ধরো সাঁতার কাটছে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে, সেই রকম ভাবে আমরা এখানে এক্স আর ওয়াইটাকে ধরে নিয়েছি সুবিধার্থে। ঠিক আছে? তোমরাও একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। অঙ্কের মাঝখানেও আমি কিন্তু এক্স যখনই আমি নিয়ে আসব, ওটা বুঝে নিতে হবে যে এটা এক্স মানে হচ্ছে নৌকো বা কোনো একটা ব্যক্তির স্থির জলে গতিবেগ বা নিজস্ব গতিবেগ, আর যখন ওয়াই দেব সেটার মানে হচ্ছে স্রোতের গতিবেগ। ঠিক আছে? তো শুরু করা যাক। প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে দেখো, একটি নৌকা স্থির জলে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে পারে। নৌকাটি স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় নেয় স্রোতের প্রতিকূলে যেতে
তার 3 গুণ সময় নেয়, এরকমটা এখানে কিন্তু বলা আছে। তো এখানে কি বলেছে যে আপস্ট্রিম যে সময়টা লাগে সেটা কি ডাউনস্ট্রিমের থেকে 3 গুণ সময় লাগে, তাই তো এই কথাটা বলা আছে, এই যে সেকেন্ড লাইনটা। তো আমি ধরে নাও এখানে লিখে নিচ্ছি, প্রথমে অনুকূল বলেছে, তো প্রথমে মনে করো ডাউনস্ট্রিম ধরলাম, আর তারপর বলেছে আপস্ট্রিম, ইউ এস দিয়ে দিলাম। এবার বলেছে নৌকাটি স্রোতের অনুকূলে যেতে যে সময়টা নিচ্ছে প্রতিকূলে তার 3 গুণ লাগে। তাহলে টাইমটা আমরা যদি দেখি, ডাউনস্ট্রিম বা অনুকূলে যদি 1 ইউনিট লাগে, তাহলে আপস্ট্রিম বা প্রতিকূলে 3 ইউনিট লাগছে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা ধরে নিতে পারি যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় তোমার দেওয়া আছে টার্মগুলো, মানে টি দিয়ে আছে, টাইম দিয়ে আছে। তো এইটাকে মনে রাখবে যে কখনো যদি ডিস্টেন্সটা সেম হয়ে যায় তাহলে টাইম এবং স্পিড সবসময় উল্টো হয়, তাহলে এটা হবে 3 আর 1। অর্থাৎ এখানটায় আমাদের একটু বুঝতে হবে যে এক্স প্লাস ওয়াই মানে রয়েছে কিন্তু 3, আর এক্স মাইনাস ওয়াইটা রয়েছে 1। এটা কিন্তু এক্স্যাক্ট নয়, এটা আমরা রেশিও মেথড বলতে পারি। ঠিক আছে, এখান থেকে আমাদের একটু বের করতে হবে এক্স এর মান তাহলে কি হবে, কি শিখিয়েছিলাম, দুজনকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, তো 2 আসবে। আর ওয়াই এর মানটা কি হবে, দুজনকে বিয়োগ করে সেখান থেকে 2 মানে 2 দিয়ে তাকে ভাগ, অর্থাৎ এখান থেকে কত, 1 আসবে। তো এবার দেখো আমাদের যে নৌকাটা স্থির জলে বলেছে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে পারে, ওটা কি ছিল, স্থির জল মানে কি বলেছিলাম, এক্স বলেছিলাম। তাহলে এক্স মানে 72 এখানে রয়েছে, আবার আমাদের এখানে এক্স মানে এসেছে 2, তাহলে আমরা কি বলতে পারি যে 2 মানেই হচ্ছে এই 72 বা 72 গেল। এবার 1 মানে কি হবে, তাহলে 72 কে 2 দিয়ে ডিভাইড হবে, এখান থেকে আসবে তোমার 36, এটা 1 এর ভ্যালু। আচ্ছা, আমাদের কোশ্চেনটা কি চেয়েছে দেখো, স্রোতের গতিবেগ নির্ণয় করো, তাই না? স্রোতের গতিবেগ আমাদের বের করতে হবে। তো স্রোতের গতিবেগ মানে ওয়াই, তো এই যে দেখো রেড কালার দিয়ে আমি মার্ক করে দিচ্ছি, ওয়াই ছিল, ওয়াই মানে 1 ইউনিট, তো 1 ইউনিটের মানই তো বেরিয়ে গেল 36। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি যে ওয়াই এর মান বা স্রোতের গতিবেগ হচ্ছে গিয়ে 36 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় কোশ্চেনে যাচ্ছি। এখানে দেখো কি বলেছে, রাজু স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 15 ঘন্টায় গিয়ে 25 ঘন্টায় ফিরে আসে। স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে ফিরবে কিভাবে, প্রতিকূলে ফিরবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো অনুকূলে যাচ্ছে মানে হচ্ছে ডাউনস্ট্রিম, আর প্রতিকূলে ফিরে আসছে মানে হচ্ছে আপস্ট্রিম। তো ডাউনস্ট্রিমে লাগছে তোমার 15 ঘন্টা আর আপস্ট্রিমে লাগছে 25 ঘন্টা, এটা হচ্ছে আমাদের টাইম। একটু দেখি কাটাকুটি যদি যায়, 3 5 15, এখানে হচ্ছে 5 25, 5 5 25, এটা হলো আমাদের টাইমের রেশিও। ঠিক আছে, এটা কি টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিওটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো কিরকম, যখন ডিস্টেন্সটা ফিক্স থাকে তখন স্পিড কি হয়, টাইমের অপোজিট হয়ে যায়, তো এটা হয়ে যাবে 5:3। তো একই রকম এর আগেরটা যেরকম আমরা এক্স বের করেছিলাম, এক্স এর মান কি হবে, 5 এর সঙ্গে 3 যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ দেখা যাচ্ছে 4 হয়। আর ওয়াই এর মানটা কত হবে, 5 এর থেকে 3 বিয়োগ দাও, সেখান থেকে সেটাকে 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ এখান থেকে মনে হচ্ছে 1 আসবে। এই এক্স ওয়াই কিন্তু ভুল করেও তোমরা স্থির জলে ওই রাজুর যে গতিবেগটা বা স্রোতের গতিবেগটা 1 এভাবে কিন্তু ধরবে না, এটা আমরা রেশিও মেথডে করলাম, এটা আমাদের একটা বিষয় এলো রেশিও মেথড অনুযায়ী। এবার অ্যাকচুয়াল মানটা কত, অ্যাকচুয়াল মান দেখো, স্রোতের গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা বলা আছে, তাহলে আমাদের যে এইখানে 1 এসেছে স্রোতের গতিবেগ ওয়াইটা, তাহলে 1 মানেই হচ্ছে 9। তাহলে এবার আমাদের আনসার বের করতে বলেছে স্থির জলে রাজুর গতিবেগ, তো এক্স বের করতে বলেছে, তো 1 ইউনিট মানে যদি 9 হয়, 4 ইউনিট মানে কত হবে, 4 এর সাথে তোমার 9 মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 36। তার মানে রাজুর যে গতিবেগ অর্থাৎ এক্স সমান সমান কি হবে, 36 কিমি পার আওয়ার। এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন। এই বোট অ্যান্ড স্ট্রিমের কোশ্চেনগুলো নিয়ে অনেক স্টুডেন্টই মানে একটু ভীত স্বতন্ত্র হয়ে থাকে,
ঠিক আছে, খুব একটা কঠিন নয়, এটা জাস্ট একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেবে যে কোথায় অনুকূল, কোথায় প্রতিকূল, কোথায় কিরকম টাইম বলছে, কোথায় কতটা কিরকম ডিস্টেন্স বলছে, সেইগুলো যদি একবার আয়ত্ত করতে পারো এই চ্যাপ্টারটা খুবই সহজ মনে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি যত একদম লুসিড ভাবে যত ক্লিয়ার করা যায় তোমাদের ততটা ক্লিয়ার করে দেবার। এরপর 3 নম্বর কোশ্চেন, এখানে বলেছে স্থির জলে একজন সাঁতারুর গতিবেগ 4 কিমি পার ঘন্টা। সাঁতারু ব্যক্তিটির স্রোতের দিকে এবং স্রোতের বিপরীতে গতিবেগের মধ্যে পার্থক্য 2 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, স্থির জলে সাঁতারুর গতিবেগ বলেছে, তাই না? তো স্থির জলে বলেছে, তাহলে এক্স এর মানটা কিন্তু দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা, আমি লিখে রাখলাম এটা। এবার বলেছে সাঁতারুটি স্রোতের দিকে যে যায় আর স্রোতের বিপরীতে যে যায় তাদের মধ্যে গতিবেগের তো একটা পার্থক্য থাকবেই, সেটা হচ্ছে গিয়ে 2। তো এইবার আমরা এটাকে একটু লিখছি, হ্যাঁ। যেমন স্রোতের দিকে হলে গতিবেগ হয় এক্স প্লাস ওয়াই, আমরা জানি, আর স্রোতের বিপরীতে হলে হয় এক্স মাইনাস ওয়াই। তো এদের মধ্যে পার্থক্য কি হবে? মাঝখানে মাইনাস দাও, এটা সমান সমান 2। এবার একটু বীজগাণিতিক ক্যালকুলেশন করা যাক। এক্স প্লাস ওয়াই তো আছেই, মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 2। তো এক্স এক্স কাটা গেল, ওয়াই আর ওয়াই মিলে হচ্ছে 2y, এটা সমান 2। তাহলে ওয়াই মানে কি হবে? 2/2 মানে হচ্ছে 1 কিন্তু আমাদের হলো। ঠিক আছে, এইখানে ওয়াই এর মান কত বেরোলো? আমাদের 1 বেরোলো। এইবার এটা তো আমাদের এক্সাক্ট ভ্যালু, এটা তো কোনো ধরার মানে ব্যাপার নেই। তো এবার দেখো আমাদের আনসারটা কি চেয়েছে, যে স্রোতের দিকে সেই সাঁতারুর 180 কিলোমিটার পথ যেতে কতটা সময় লাগবে, তাই না? তো টাইম মানে আমরা কি জানি, যে যতটা ডিস্টেন্স হয় তাকে যতটা স্পিড আছে সেটা দিয়ে ভাগ করতে হয়। তো ডিস্টেন্স তো বলেই দিয়েছে 180, আর স্পিড কি হবে? যেহেতু স্রোতের দিকে বলেছে তার মানে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমি এক্স প্লাস ওয়াইটা লিখে রাখলাম। এরপর তাহলে কি হবে? এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান হচ্ছে 1। তো এখান থেকে দেখা যাচ্ছে 180 বাই হচ্ছে তোমার 6 হচ্ছে, সরি 5 হচ্ছে। আচ্ছা, তো 180-কে যদি আমরা এবার 5 দিয়ে ভাগ করি, তো এখান থেকে 36, অর্থাৎ 36 আওয়ার্স লাগে। ঠিক আছে, স্রোতের দিকে সেই সাঁতারুটি 180 কিলোমিটার পথ যাবে এই 36 ঘন্টায়। ওকে, এবার 4 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলেছে স্রোতের বিপরীতে একটি নৌকা 40 কিলোমিটার পথ যেতে মোট 5 ঘন্টা সময় নেয়। স্রোতের বিপরীতে যেতে, তাই তো? স্রোতের বিপরীতে 40 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় নেয়। আবার যদি স্রোতের দিকে গতিবেগ এবং স্রোতের বিপরীতে যে গতিবেগ তার মধ্যে পার্থক্য 6 কিলোমিটার, ঘন্টায় 6 কিলোমিটার, তাই তো? তার মানেই হচ্ছে গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তার ডিফারেন্সটা। ঠিক এর আগে যে অঙ্কটা করলাম ওটার মতোই, শুধু এখানটায় দেখো প্রথমে বলা আছে স্রোতের বিপরীতে 40 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 5 ঘন্টায়, তাই না? স্রোতের বিপরীত মানে কি? এক্স মাইনাস ওয়াই, অলওয়েজ মাথায় রাখবে বিষয়টা। এটা মানে কি হবে? গতিবেগটা বের করবো, তো তাহলে ডিস্টেন্স মানে হচ্ছে 40 বাই হচ্ছে টাইম মানে 5, অর্থাৎ 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ কিন্তু আমাদের বেরিয়ে গেল। এবার আবার ওই আগেরটার মতোই স্রোতের অনুকূলে গতিবেগ, ওখান থেকে আমরা স্রোতের প্রতিকূলে গতিবেগটাকে মাইনাস করি, ওটা হচ্ছে গিয়ে 6। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা মানে হচ্ছে 6, এক্স এক্স চলে যাচ্ছে, তাহলে 2y মানে যদি 6 হয়, 2 দিয়ে 6কে কাটো 3, তাহলে y এর ভ্যালু হচ্ছে তোমার 3। তো এখান থেকে দেখো খুব সহজেই আমরা বলতে পারি x এর থেকে y বাদ দিলে হয় 8, আবার y এর মান 3, তাহলে x এর মান কত হবে? মুখে মুখেও তোমরা বলতে পারো, আমি একটু লিখে দিচ্ছি। x মাইনাস 3 মানে যদি 8 হয়, তাহলে x এর মান কি হবে? 3টা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 11 কিলোমিটার পার আওয়ার। দেখো আমরা x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম, আর তো কিচ্ছু নেই। এবার বলেছে স্থির জলে 66 কিলোমিটার পথ যেতে সেই নৌকাটির কত সময় লাগবে। আবারও কিন্তু টাইম তোমার বের করতে বলেছে, এর আগেরটার মতোই। তো এইবার কি হবে দেখো, এবার কিন্তু আমাদের স্রোতের অনুকূল বলো প্রতিকূল বলো ওসব কিন্তু বলেনি, বলেছে স্থির জলে। তাহলে 66 কিলোমিটার মানে ডিস্টেন্স, তাকে আমরা ভাগ করব স্পিড দিয়ে, মানে
এক্স দিয়ে, কেননা এখানে শুধুমাত্র বলেছে স্থির জলের গতিবেগ, তাহলে 11 দিয়ে ভাগ করো, কত হবে 6, অর্থাৎ 6 আওয়ার্স। বাস, এই হচ্ছে আমাদের আনসার। এবারে 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, একটি নৌকা স্রোতের দিকে 36 কিলোমিটার পথ যেতে 4 ঘন্টা সময় নেয়। স্রোতের দিকে বলেছে, মানে স্রোতের অনুকূলে। তাহলে এখান থেকে আমরা একটু বের করেই রাখি, এক্স প্লাস ওয়াই মানে কি হবে, 36 ডিস্টেন্স, তাকে হচ্ছে টাইম মানে 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 9 কিমি পার আওয়ার। এই হচ্ছে আমাদের স্রোতের দিকে গতিবেগ। আচ্ছা, এবং স্রোতের বিপরীতে ওই দূরত্ব যেতে সময় নেয় হচ্ছে 6 ঘন্টা। আচ্ছা, তো এখান থেকে তো খুব সহজ ব্যাপার, তাহলে এক্স মাইনাস ওয়াই মানে স্রোতের বিপরীত, ওই দূরত্বই মানে 36ই যাবে কত ঘন্টায়, 6 ঘন্টায়, তাহলে কত হচ্ছে 6 কিমি পার আওয়ার। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বেরিয়ে গেল, এক্স মাইনাস ওয়াই বেরিয়ে গেল, আমাদের আনসার কি চেয়েছে, স্থির জলে নৌকাটির গতিবেগ। স্থির জলে নৌকাটির গতিবেগ, তো সেটা কি হয়, নৌকাটির গতিবেগ তো অলওয়েজ বড়টা হয়, মানে এক্সটা হয়। তাহলে এক্স বের করতে গেলে কি করব আমরা, দুজনকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, তো 6 আর 9 হচ্ছে 15 বাই হচ্ছে 2, এই 7.5 ঘন্টা। ঠিক আছে, আমাদের এখানে ওয়াই এর মান বের করার দরকার নেই, কেউ চাইলে বের করতে পারো। ওয়াই সমান সমান কি আসবে, 9 থেকে 6টাকে বাদ দাও, তাকে 2 দিয়ে ভাগ করো, তার মানে হচ্ছে তোমার 3/2, অর্থাৎ 1.5। ঠিক আছে, আচ্ছা এখানে আমি 7.5 আওয়ার্স লিখে দিয়েছি, ওটা আওয়ার্স হবে না, যেহেতু গতিবেগ, গতিবেগ মানে আমরা জানি এগুলো কিলোমিটার পার আওয়ারে হবে। ঠিক আছে, আর ওয়াইটার মান মানে সেই স্রোতের যে মান বা স্রোতের যে গতিবেগ সেটা হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন নম্বর 6, এটাই কি বলেছে, স্রোতের বিপরীতে এবং স্রোতের দিকে একটি নৌকার গতিবেগের অনুপাত বলেছে 5:7। যদি নৌকাটি স্থির জলে 480 কিলোমিটার পথ যেতে 40 ঘন্টা সময় নেয়, তবে স্রোতের বিপরীতে 500 কিলোমিটার পথ যেতে নৌকাটির কত সময় লাগবে। প্রথমে যে কথাটি বলেছে, স্রোতের বিপরীতে এবং স্রোতের দিকে গতিবেগের অনুপাত দেওয়া আছে। তো বিপরীত মানে কি আমরা জানি, আপস্ট্রিম, আর দিকে মানে আমরা কি জানি, ডাউনস্ট্রিম। ওকে, তো গতিবেগ মানে স্পিডের রেশিওটা দেওয়া আছে 5:7। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, আমাদের পরে বলেছে নৌকাটি স্থির জলে 480 কিলোমিটার যায় 40 ঘন্টায়, তাহলে কিন্তু এক্স এর মান তো, নৌকা যখন স্থির জলে চলে তার মানে নৌকার নিজস্ব বেগ অর্থাৎ এক্স, এটা বের করব আমরা কি করে, ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। ওকে, তো এখান থেকে কত হচ্ছে, কাটাকুটি করবে, এখান থেকে হচ্ছে তোমার 12 কিমি পার আওয়ার, এটা বেরোলো। আচ্ছা, এক্স এর মান কিন্তু আমাদের বেরিয়ে গেছে 12। এইবার আমাদের এখানে স্পিড যে আছে, একটা হচ্ছে ডাউন স্ট্রিমে 7 আর আপ স্ট্রিমে হচ্ছে 5। তো এখান থেকেও আমাদের একটু এখন বের করতে হবে বিষয়গুলো। তাহলে এখান থেকে এক্স কত আসে দেখো তো, এক্স সমান সমান আসবে দুজনকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, মানে 6 আসে, আর ওয়াই মানে কি আসবে, দুজনকে বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ, মানে এখান থেকে 1 আসে। তাহলে এক্স এর মান আমাদের এখানে রেশিও মেথডে আসে 6, আর অ্যাকচুয়াল এক্স মানে হচ্ছে 12। তার মানে আমরা কি বলতে পারি যে 6 মানেই হচ্ছে 12, বা 6 ইউনিটের ভ্যালুটা হচ্ছে 12। তাহলে 1 ইউনিটের ভ্যালু কি, 1 ইউনিটের ভ্যালু হবে, আচ্ছা এটা 13 হয়ে গেছে 12টা, 1 ইউনিট মানে কি হবে, 12/6 মানে হচ্ছে 2, তাই তো। তো 1 ইউনিটের মান, আবার এটাই কিন্তু y এর মান হয়ে গেল দেখো, কেননা y মানে হচ্ছে 1 ইউনিট বলা ছিল। তো এইবার দেখো x এর মান আমরা পেয়ে গেছি 12, আর y এর মান জাস্ট পেয়ে গেলাম আমরা 2। কি করে পেলাম, কারণ y এর মানই তো 1 ইউনিট, দেখো বাম দিকটা এই যে যেখানে রাইট চিহ্ন দিলাম, এখানে y এর মানটা আমাদের 1 ইউনিটই আছে। তো এইবারে আমাদের বলেছে স্রোতের বিপরীতে 500 কিলোমিটার যেতে কতটা টাইম লাগবে, তাহলে টোটাল টাইম যেটা আসবে সেই টাইমটা কি হবে, উপরে থাকবে ডিস্টেন্স, তাকে আমরা ভাগ করব স্পিড দিয়ে। তো ডিস্টেন্স মানে বলাই আছে 500 কিলোমিটার, আর স্পিড মানে কি, যেহেতু স্রোতের বিপরীতে চলছে তাহলে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ
কি হবে? 500 তো উপরে থাকছেই, আর নিচে হচ্ছে 12 থেকে 2 বিয়োগ দিতে হবে, অর্থাৎ 500 বাই হচ্ছে 10, এখান থেকে কাটাকুটি করে 50, তার মানে টোটাল 50 ঘন্টা সময় কিন্তু লাগছে। ঠিক আছে, স্রোতের বিপরীতে 500 কিলোমিটার যেতে সেই নৌকাটির 50 ঘন্টা সময় লাগে। নেক্সট কোশ্চেন 7 নম্বর, একটা নৌকা স্রোতের বিপরীতে x কিলোমিটার পথ যেতে 10 ঘন্টা সময় নেয়। আচ্ছা, স্রোতের বিপরীতে বলেছে x কিলোমিটার, ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেওয়া নেই x কিলোমিটারটা কতটা, সময়টা দেওয়া আছে বাট ডিস্টেন্সটা দেওয়া নেই, ওটাই দেখো লাস্টে বের করতে বলেছে x এর মান। আচ্ছা যাই হোক, নেক্সট লাইন পড়ি। একই দূরত্ব স্রোতের দিকে যেতে সময় লাগে 4 ঘন্টা। আবার স্রোতের গতিবেগ বলেছে ঘন্টায় 6 কিলোমিটার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে স্রোতের বিপরীতে লাগে 10 ঘন্টা আর স্রোতের দিকে লাগে 4 ঘন্টা। আমরা এই বিষয়টাকে কাজে লাগাই। তাহলে স্রোতের বিপরীতে গেলে লাগে আপস্ট্রিম আর স্রোতের দিকে গেলে লাগে ডাউন স্ট্রিম। ঠিক আছে, তো আপস্ট্রিমে যেতে গেলে 10 ঘন্টা লাগে, ডাউন স্ট্রিমে যেতে গেলে 4 ঘন্টা লাগে। কাটাকুটি করলে 5 2 10, 2 2 4, 5:2। এটা হচ্ছে টাইমের রেশিও। যেহেতু ডিস্টেন্সটা সেম, তাহলে স্পিড কি হয়ে যাবে? উল্টে যাবে, মানে 2:5 হবে। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আমরা কি পাই? এখান থেকে এক্স এর মানটা তো বের করতেই পারি, শিখিয়েছি তোমাদের। বড় মানে দুজনকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, মানে 7/2 আসছে। ঠিক আছে, আর ওয়াই মানে ছোট, মানে হচ্ছে দুজনকে বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 3/2 আসে। আবার এখানটায় দেখো, আমাদের যে y এর মান 3/2 বেরোলো, অঙ্কের মধ্যে দেওয়া আছে স্রোতের গতিবেগ 6। তাহলে আমরা কি বলতে পারি? এই 3/2 এটা মানেই হচ্ছে 6, তাহলে 1 ইউনিটের ভ্যালু কি হবে? এই 3/2টা এপাশে এসে উল্টে যাবে, 2/3 দিয়ে গুণ হয়ে যাবে, তো 3 দিয়ে এখানে হচ্ছে 2, 2 2 4, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 4। আমাদের কি বের করতে হবে? x এর মান, একটা হচ্ছে বড় এক্স, একটা ছোট এক্স দিয়েছি। ঠিক আছে, বড় এক্সটা কোশ্চেনে আছে, যেটা এত কিলোমিটার যায়, আর ছোট এক্স মানে হচ্ছে এখানে আমি নৌকাটার স্থির জলে গতিবেগটাকে ধরলাম। ঠিক আছে, তো ওই স্থির জলে গতিবেগটা কত? 7/2 ইউনিট, তো এটার মান কি হবে? 4 × 7/2, তো 2 দিয়ে 4 কে কাটলে 2, 7 2 হচ্ছে 14। আচ্ছা, তো আমাদের এখন কি কি পাওয়া গেল দেখো। এক্স এর মান আমাদের বেরিয়ে গেল 14, আর ওয়াই এর মানটা কি বেরোলো? ওয়াই এর মানটা আমরা বের করিনি, ওটা কোশ্চেনে দেওয়া ছিল 6। ঠিক আছে, তো এবার আমাদের ওই ফার্স্ট লাইনটাতে যেতে হবে, যে স্রোতের বিপরীতে x কিলোমিটার যেতে 10 ঘন্টা সময় নেয়, ওই যে কথাটা বলা আছে। তো এখান থেকে এবার কি করা যায়? স্রোতের বিপরীতে যদি আমরা দেখি, তাহলে স্রোতের বিপরীতে গতিবেগ মানে কি? x - y, অর্থাৎ কত হবে? 14, সেখান থেকে 6 কে বিয়োগ, তার মানে 8 কিমি/আওয়ার হলো। এবার আমাদের তো ডিস্টেন্স বের করতে হবে, মানে ক্যাপিটাল এক্স। ডিস্টেন্স মানে কি? এই স্পিড তার সাথে টাইম, যেহেতু 10 ঘন্টা লেগেছিল, তো 10 ঘন্টা তুমি মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, তো এখান থেকে কত আসবে? 80 কিলোমিটার। ব্যাস, এই হচ্ছে আমাদের আনসার। এখানে কিচ্ছু নেই, প্রথমে কি করেছিল, ওই স্রোতের বিপরীতে যে আছে ওখানে x কিলোমিটার যায়, ওখানকার টাইমটা দেওয়া ছিল। ঠিক আছে, তোমাকে লাস্টে ওই x এর মানটাই বের করতে হবে, আর এখানে সেরকম কিছু ছিল না। এরপর 8 নম্বর কোশ্চেনে আসি। এখানে কি বলেছে? স্থির জলে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগের চেয়ে 25% বেশি। স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে নৌকাটির 3 ঘন্টা সময় লাগে। সেই একই দূরত্ব যদি স্রোতের বিপরীত দিকে যায়, তাহলে কত সময় লাগবে? আচ্ছা, এখানে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগের চেয়ে 25% বেশি। আচ্ছা, তো আমরা এখানে কি জানি, যে স্থির জলে যদি আমরা দেখি x হয় আর স্রোত হচ্ছে y হয়। আবার 25%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে হচ্ছে 1/4। তার মানে যে স্রোতের গতিবেগের 25% বেশি, তো স্রোত যদি তোমার 4 হয়, তাহলে নৌকাটা কত হবে?
4-এর মধ্যে 1 বেশি, তার মানে 5 হবে। তো দেখো স্পিডের রেশিওটা কিন্তু এখানে দেওয়া আছে 5:4, ঠিক আছে। এবার স্রোতের অনুকূলে বলেছে 3 ঘন্টা সময় লাগে। তো আমাদের এইখানটায় যদি স্রোতের অনুকূলে হিসেবটা আমরা করতে যাই, কি আসবে বিষয়টা? এক্স এর মান আমরা জানি, ওয়াই এর মানও আমরা জানি, তাহলে তাদেরকে যোগ করলেই তো স্রোতের অনুকূল হয়ে যায়, কি তাই হয়তো? আচ্ছা, তো এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 5 প্লাস হচ্ছে 4, এই হচ্ছে 9 কিমি পার আওয়ার। এটা হচ্ছে গিয়ে স্রোতের অনুকূলে বেগ, আর সময় লেগেছে 3 ঘন্টা একটা দূরত্ব যেতে। তাহলে ওখান থেকে তো বেরিয়ে যাবে ডিস্টেন্স ডি সমান সমান স্পিড ইন্টু টাইম। তো স্পিড হচ্ছে 9 আর টাইম হচ্ছে তোমার 3 ঘন্টা, তাহলে 3×9 = 27 কিমি। এটা হচ্ছে গিয়ে আমাদের ডিস্টেন্স, ঠিক আছে। এইবার এই ডিস্টেন্সটাই, এই 27 যে কিলোমিটার হলো, এই ডিস্টেন্সটাই স্রোতের বিপরীতে যাবে, ঠিক আছে। তো স্রোতের বিপরীতে এবার বের করো, এক্স মাইনাস ওয়াই মানে কি হবে? এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 5-এর থেকে 4 বিয়োগ দিতে হবে, 1 হবে, তাই তো। তো কতটা সময় লাগবে? তো টাইম সমান সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। ডিস্টেন্স তো 27 ছিলই, আর স্পিড তো মাত্র বের করলাম 1। তো এখান থেকে দেখা যাচ্ছে 27 আওয়ার্স, ঠিক আছে, 27 আওয়ার্স। এটা হচ্ছে আমাদের নির্ণয় সময়। এর পরের কোশ্চেন 9 নম্বরে কি বলেছে? স্রোতের বিপরীতে একটি নির্দিষ্ট দূরত্ব যাবার জন্য প্রয়োজনীয় সময়। স্রোতের বিপরীতে যাবার জন্য যে সময়টা লাগে, ঠিক আছে, সেটা কি? আচ্ছা, আরেকবার দেখছি। স্রোতের বিপরীতে একটি নির্দিষ্ট দূরত্ব যাবার জন্য প্রয়োজনীয় সময় স্রোতের দিকে যাবার জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে দ্বিগুণ বেশি লাগে। আচ্ছা, তার মানে স্রোতের দিকে যে সময়টা লাগে তার থেকে দ্বিগুণ বেশি লাগে স্রোতের বিপরীতে যাবার জন্য। আচ্ছা, এবার তাহলে কি হবে? তো স্রোতের বিপরীত যখন ধরবো তখন আপস্ট্রিম ধরে নিলাম, আর স্রোতের দিক মানে হচ্ছে ডাউনস্ট্রিম ধরলাম। তো টাইম বলেছে না, তো টাইমের জন্য ডাউনস্ট্রিমে ধরলাম আমি 1 ঘন্টা লেগেছে, তাহলে আপস্ট্রিমে কতটা লাগবে? দ্বিগুণ বেশি লেগেছে। এই জায়গাটা একটু ফলো করবে। ধরো কারো, তোমার কাছে 1000 টাকা আছে, তোমার বন্ধুর কাছে তোমার দ্বিগুণ বেশি আছে, তার মানে কিন্তু বন্ধুর কাছে 2000 নেই, 2000 বেশি আছে ওর কাছে। তাহলে 2000 তো বেশি, আরো 1000 মানে 3000 হলো। তো এইখানেও কিন্তু সেম বিষয়, যে ডাউন স্ট্রিমে যদি 1 ঘন্টা লাগে তাহলে আপস্ট্রিমে তার থেকে দ্বিগুণ বেশি লাগবে। তার মানে 1 যোগ হচ্ছে দ্বিগুণ মানে 2 তো হবেই, তাহলে এখান থেকে 3 লাগছে, 3:1, ঠিক আছে। তো টাইম আছে, আর যেহেতু নির্দিষ্ট দূরত্ব, একই দূরত্ব, তাই স্পিড হচ্ছে উল্টে যাবে, অর্থাৎ 1:3 হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কি পাবো? এক্স আর ওয়াই বের করতে পারবো। এক্স মানে কি? বড়, মানে দুজনকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 2 আসে। আর ওয়াই মানে কি? ছোট, মানে দুজনকে বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 1 আসছে। আবার আমাদের দেখো কোশ্চেনের মধ্যে এই রেড কালার দিয়ে আমি মার্ক করে দিচ্ছি, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা রয়েছে। আবার এখানে স্রোতের গতিবেগ কত এলো? এখানে এলো আমাদের 1 ইউনিট। তো আমরা এবার কি বলতে পারি? যে অ্যাকচুয়ালি 1 ইউনিট মানেই হচ্ছে ওই 3, তাই তো। তো 1 ইউনিট, এটার ভ্যালুই হচ্ছে 3। তাহলে এক্স এর মানটা কি? 2 ইউনিট আছে, তো 2 ইউনিটের ভ্যালু কি হবে? 3 × 2 = 6। ব্যাস, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 6, আর ওয়াই এর মান তো দেওয়াই আছে 3, হয়ে গেল। আচ্ছা, এবার কোশ্চেনটার দিকে যাই, যে আমাদের কি বের করতে হবে। বলেছে স্থির জলে 36 কিলোমিটার পথ যেতে নৌকাটির কত সময় লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু ওই স্রোতের অনুকূল বলো, স্রোতের প্রতিকূল বলো, এই সমস্ত বিষয় কিন্তু বলেনি। এখানে বলেছে স্থির জলে যেতে, ঠিক আছে। তো টাইম যেটা আমাদের আসবে সেটা কি হবে? স্থির জল মানে হচ্ছে তোমার ডিস্টেন্স হলো, আর স্থির জল মানে এক্স, তো এক্স মানে কত? 6, তো কাটাকুটি করে 6 আওয়ার্স। এই হচ্ছে আমাদের 6 আওয়ার্স আনসার, ঠিক আছে। আজ এই পর্যন্তই থাক। এর পরবর্তী পার্টে আমরা বোট এন্ড স্ট্রিমের যে আরো কিছু বাকি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আসবো।
এই আজকের ক্লাসের মধ্যে যদি কোনো কোশ্চেনে তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেটা কমেন্ট বক্সে লিখে দেবে, এর পরবর্তী ক্লাসে ডাউটটা অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে। ক্লাসটি তোমাদের কীরকম লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, কারণ তোমাদের কমেন্টস থেকেই বা তোমাদের লাইক থেকেই আমরা মোটিভেশন পাই। ঠিক আছে?